আমরা অনেকেই করলা ভাজিটা খাই না, কিন্তু আজকে আমি যেভাবে করলাটা তৈরি করব, এভাবে তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই একদম মজা করে গরম ভাতের সাথে খেয়ে নেবে। তো আর কথা নয়, প্রথমে দেখতে পাচ্ছেন করলা, আলু, রসুন, পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি। তারপরে এখানে দেশি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটাও সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়েছি 2 টেবিল চামচ, আর 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আদা আর রসুন হাফ চামচ দিয়েছি। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু তেলের সাথে ভেজে নিব। সুন্দর করে তেলের সাথে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি চিংড়ি মাছটাকে হালকা লবণ আর হলুদ মেখে রেখেছি, দেখতে পাচ্ছেন। মেখে রাখলে সুন্দর একটি কালার আসে, আপনারা না চাইলে না করতে পারেন। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন আমি সুন্দর করে ভেজে নিব। যখন একটু কালার আসবে এরকম, তখন আমি এখানে দিয়ে দিব মশলা। আমি আগে থেকে মশলা একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া একদম হাফ চামচের থেকেও কম হবে। তারপরে আস্ত কাঁচামরিচও দিয়েছি। তারপরে আরও একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম করলাগুলো। করলার সাথে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি, তারপরে রসুনও দিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখেছিলাম। এটা ঢাকনা দিয়ে যদি বেশি রাখেন সেক্ষেত্রে কিন্তু তিতাটা বেশি লাগে, তাই 1 মিনিটের মতো রাখার পরে তারপরে কিন্তু আর ঢাকনাটা দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি তেলের সাথে। আর তেলের পরিমাণটা 2 চামচ দিলেই পারফেক্ট হয়, তেল বেশি লাগে না করলা ভাজির মধ্যে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি। তারপরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে একটু আবারও ভেজে নিচ্ছি। আমার এটা কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। যদি আপনারা এরকম খেতে চান একটু হালকা সবুজ সবুজ, সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে উঠায় ফেলতে হবে। আর যদি আরেকটু বেশি পরিমাণ রান্না করতে চান, সবুজটা রাখতে না চান, সেক্ষেত্রে এই পর্যায়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এটা গরম ভাত দিয়ে ভীষণ মজাদার হয়েছিল।